আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, শুরুতেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান ফতোয়া সমাধানে আমাদের সাথে শেয়ার করছেন, অংশগ্রহণ করছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান দান করুন। আমরা যেন আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেগুলো অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, সেই বিষয়গুলো কোরআন এবং হাদিসের আলোকে সমাধান নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বন্ধুগণ, আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমে আমরা এতটুকু চেষ্টা করে থাকি যে যাতে দ্বীনের মৌলিক বিষয়গুলো, যেগুলোর ব্যাপারে আমাদের জানা দরকার কিন্তু আমরা জানি না, সেগুলো সম্পর্কে আমরা কিছু সমাধান গ্রহণ করতে পারি এবং দিক নির্দেশনা লাভ করতে পারি। এই জন্যে আমাদের এই লাইভ আয়োজন। আমি অনুরোধ করব আপনারা যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে, অন্যরা যাতে অংশগ্রহণ করতে পারে তাদেরকে সুযোগ করে দিন এবং লাইভকে শেয়ার করুন। আপনাদের সাউন্ড এবং আপনাদের প্রশ্ন আপনারা ইনবক্সে অথবা যেখানে যেভাবে পাঠানো দরকার সেভাবে পাঠাবেন ইনশাআল্লাহ। আমরা আর কথা না বাড়িয়ে আমরা প্রশ্নে চলে যেতে চাই। আপনাদের প্রশ্ন, আব্দুর রাজ্জাক আপনি প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ গত জুমার খুতবায় আহলে কোরআন বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আরও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এ বিষয়ে আপনাকে আরও কথা বলার তৌফিক দান করুন, আমিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি যারা হেদায়েত ভ্রষ্ট হয়ে যাচ্ছে, যারা নিজেদেরকে হেদায়েতের উপর আছে মনে করে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে সাধারণ মানুষদেরকে সতর্ক করা মুসলিম উম্মার আলেমদের অপরিহার্য একটি দায়িত্ব। মুসলিম উম্মা যদি তাদের দায়িত্ব পালন না করে, বিশেষ করে আলেম এবং দুআত যারা আছেন তারা যদি দায়িত্ব পালন না করেন, তাহলে এই উম্মার একটি বিশাল অংশ পথভ্রষ্ট হয়ে যেতে পারে, হিদায়াত থেকে বঞ্চিত হয়ে যেতে পারে। আজকে মুসলমানদের মাঝে এমন মানুষ বেরিয়ে এসেছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে বলে আমি স্বীকার করি, আমি ঈমান এনেছি, কিন্তু সে সত্যিকার আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন সেটা বিশ্বাস করে না, সেটা গ্রহণ করে না। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। এই জন্য আমরা মনে করে থাকি যে ঈমানদার ব্যক্তিদের দায়িত্ব হচ্ছে যারা কোরআনী সম্প্রদায়, অর্থাৎ যারা মনে করে থাকে যে কোরআনই যথেষ্ট, কোরআনই একমাত্র দিন, কোরআন ছাড়া আর কোনো কিছু মানা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করা যাবে না, এবং হাদিস নিয়ে যারা সহিহ হাদিসের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করে থাকে তারা পথভ্রষ্ট, বিভ্রান্ত। এই বিষয়গুলো মুসলিম উম্মার সাধারণ মানুষের কাছে পৌঁছানো দরকার, বলা দরকার। এই দায়িত্ব আমরা যাতে সবাই পালন করতে পারি, আমরা আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। মুসাম্মাদ লুৎফুন নাহার আপনি প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমার প্রশ্ন হলো পাওনাদারের ঋণ কি নূতন করে অন্য কোথাও থেকে ঋণ নিয়ে পরিশোধ করা যাবে? দেখুন খুব ভালো করে, ঋণ থেকে ঋণ পরিশোধ করার জন্য আবার ঋণ করলেন, অর্থাৎ আপনি ঋণের যেই বোঝা, ঋণের যে একটা দায় আছে সে দায় থেকে নিজেকে মুক্ত করতে পারলেন না, সেই দায় থেকে নিজেকে বাঁচাতে পারলেন না, এটা আপনার জন্য একটা বিপদ। এই জন্য আমি অনুরোধ করব সেটা হচ্ছে যথাসম্ভব নিজের ফান্ড থেকে, নিজের অর্থ থেকে ঋণ পরিশোধ করে দিন। কিন্তু যদি আপনি তার ঋণ যথাসময়ে পরিশোধ করতে পারছেন না, আপনার কাছে টাকাও নেই, আপনি ঋণ পরিশোধ করবেন, সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে আপনি অন্যের কাছ থেকে ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ করতে পারবেন। এটা না জায়েজ নয়, জায়েজ, কিন্তু এই কাজটি সঠিক নয়। এই জন্য কারণ ঋণের দায় তো আপনার থেকে যাচ্ছে। একজন ঈমানদার ব্যক্তি, আল্লাহর বান্দা,
সব সময় খেয়াল রাখবে যে ঋণের দায় থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি গুনাহ থেকে, গুনার কাজসমূহ থেকে, যে কাজগুলো মানুষ থেকে গুনার দিকে নিয়ে যায়, ওয়াল মাগরাম, এবং যেগুলো মানুষকে ঋণী করে থাকে, মানুষকে বিভিন্নভাবে দায়বদ্ধ করে দেয়, এই কাজগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। সুতরাং এই কাজ থেকে নিজেকে বাঁচানোর জন্য ঋণ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, যথাসম্ভব ঋণকে এড়িয়ে যাবেন। জাহিদুল ইসলাম রিফাত প্রশ্ন করেছেন, রিজিক কিভাবে বৃদ্ধি করা যায়? এটি অনেক বড় প্রশ্ন। রিজিক বৃদ্ধি করার জন্য আল্লাহর বান্দার কাজ এই নয় যে রিজিক বৃদ্ধি করার প্রক্রিয়াগুলো অনুসরণ করবে এবং রিজিক বৃদ্ধির বিষয়টি নিয়ে তিনি সার্বক্ষণিক টেনশন করবেন, চিন্তা করবেন। কারণ রিজিক এর মালিক রাজ্জাক, রাজ্জাকই এই রিজিক বন্টন করে থাকেন। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুতরাং রিজিক এর বিষয়ে আপনি টেনশন করবেন না। রিজিক বৃদ্ধি করা যায় না, রিজিক বৃদ্ধি হয়, আল্লাহর কাছ থেকে রিজিক বৃদ্ধি হয়ে থাকে। এর জন্য অনেকগুলো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আমি দুই একটি বলবো, যেহেতু এটা অনেক বড় একটি প্রশ্ন। এক নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবেন, 5 ওয়াক্ত সালাত নিয়মিত জামাতে আদায় করবেন। 2 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক মানে যথাযথভাবে বজায় রাখবেন, আত্মীয়তার সম্পর্ক যথাযথভাবে বজায় রাখবেন। 3 নম্বর হচ্ছে সর্বাবস্থায় সততার অনুসরণ করবেন, সততার অনুসরণ করবেন। 4 নম্বর হচ্ছে সকালবেলায় নিজের কাজ মানে শুরু করবেন, নিজের কাজের মধ্যে বরকতের জন্য সকালবেলায় শুরু করবেন, কারণ এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের কাজের মধ্যে বরকত দিয়ে থাকেন। মানে আপনার গাফেল থাকলে চলবে না, সকালবেলায় আপনাকে আপনার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করবেন। তাহলে আপনি এই যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক পাওয়ার বিষয়টি, রিজিক বৃদ্ধির বিষয়টি আপনার নিশ্চিত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আরও অনেকগুলো বিষয় রয়েছে, জাস্ট 4টি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এমডি বিপ্লব হাসান আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, কোরিয়ান 7 সদস্য যুবকদের একটা মিউজিক্যাল গ্রুপ যার নাম বিটিএস সম্প্রতি জানতে পারলাম এরা বাংলাদেশে আসবে। বর্তমান যুবক যুবতী বিটিএসের কঠিন ভক্ত হবে আর কি, মুসলিম ছেলে মেয়ে হিসেবে তাদের এই মন মানসিকতা সম্পর্কে যদি কিছু বলতেন, ধন্যবাদ। প্রশ্নই আসে না, মুসলিমগণ বিটিএসের অনুসারী হবে, ভক্ত হবে, এই কথা একেবারেই অবান্তর। ইসলাম আমাদের মধ্যে না থাকার কারণেই আমরা এই ধরনের কাজে নিজেকে ইনভলভ করছি। এই জন্য আমি যুবক যুবতীদেরকে বলবো যে নৈতিক অবক্ষয় হচ্ছে জীবনের একটি গুরুত্বপূর্ণ পুঁজি নষ্ট হয়ে যাওয়া। আর এই কারণেই যারা নৈতিক এই অবক্ষয়ে পতিত হয়ে গিয়েছে, অর্থাৎ যাদের জীবনের পুঁজি হারিয়ে গিয়েছে, তাদের একটাই এজেন্ডা, সে এজেন্ডা হচ্ছে কিভাবে অন্যদেরকে নৈতিকভাবে অবক্ষয়ের দিকে ঠেলে দেওয়া যায়, কিভাবে আজান দিয়ে, স্লোগান দিয়ে, মিছিল করে নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হওয়া যায়। এই কাজেই মূলত তারা লিপ্ত আছে। খবরদার এগুলো থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করুন। গোটা পৃথিবী জুড়ে নৈতিক অবক্ষয়ের বিশাল সমারোহ, বিশাল সমাগম, বিশাল আয়োজন চলছে এবং সেগুলো একেবারে প্রকাশ্যে চলছে। সর্বপ্রথম এই অবক্ষয়ের মধ্যে পতিত হয়েছে শয়তান লাআনাতুল্লাহ আলাইহি। এখন সে দায়িত্ব নিয়েছে বাকিদেরকে এই অবক্ষয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য। তারই দোসররা মূলত এই কাজগুলো করছে। খবরদার এগুলোর ব্যাপারে উম্মাহকে সতর্ক করতে হবে যে এরা মুসলিমদেরকে নৈতিকভাবে অবক্ষয় করতে পারলে তখন তারা নিজেদের মুসলিম পরিচয় দিবে, কিন্তু তারা মুসলিম থাকবে না। নিজেদের মুসলিম পরিচয় দিবে শুধুমাত্র, কিন্তু মুসলিম থাকবে না। এই কাজগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করুন, লোকদেরকেও বিরত রাখার জন্য চেষ্টা করুন এবং যুবকদের মাঝে এগুলোর ব্যাপারে সতর্কতার জন্য অত্যন্ত কঠিনভাবে প্রচেষ্টা চালানোর চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। মুফাজ্জল হোসেন নিয়াজ প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহু। শেখ,
আমরা দৈনন্দিন কথাবার্তায় ডাক্তার ভালো তাই রোগী সুস্থ হয়ে গেল, ওষুধ ভালো তাই রোগ নিরাময় হয়ে গেল, ড্রাইভার ভালো তাই অ্যাক্সিডেন্ট হলো না ইত্যাদি বাক্য বলে থাকি, এগুলো বললে কি শিরক হবে? না, এগুলো শিরক নয়, তবে এগুলোর মধ্যে এক প্রকারের শিরক রয়েছে। এক প্রকারের এই বক্তব্যগুলো এভাবে সরাসরি অ্যাক্টিভে না বলে পেসিভে বলতে পারলে ভালো। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা ভালো করেছেন, ওষুধটা ভালো ছিল, এই জন্য আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন, তাহলে আপনার এই বক্তব্যটি শুদ্ধ হবে। তবে এই বক্তব্য এর মধ্যে ভুল আছে। এই বক্তব্যের মধ্যে যদিও সরাসরি শিরক নেই, কিন্তু শিরকের কি রয়েছে, একটু মানে বাতাস রয়েছে, আবহাওয়া রয়েছে, শিরকের সম্পৃক্ততা রয়েছে, গন্ধ রয়েছে। সুতরাং এটাকে শিরক বলা হয়। এটা হলো শাইবাতুশ শিরক, মানে শিরকের একটা মানে আবহাওয়া আছে, একটা ঘ্রাণ আছে। এই গ্রাম থেকেও আপনাকে কী হতে হবে, বেরিয়ে আসতে হবে। কারণ আপনি এখান থেকে মানে অনেকটা মানে আপনার এই অ্যাক্সিডেন্ট না হওয়ার বিষয়কে, সুস্থতার বিষয়কে মনে হচ্ছে যেন আপনি ডাক্তারের দিকে সম্পৃক্ত করছেন, আপনি ড্রাইভারের দিকে সম্পৃক্ত করছেন। এই কাজটুকু ইসলামী শরীয়তে এভাবে শুদ্ধ নয়, এই কারণে এই কাজটি শুদ্ধ হবে না। কায়েস হাসান আপনি প্রশ্ন করছেন, শেখ জুমার ফরজ সালাতের আগে ও পরে সুন্নত নামাজের নিয়ম কি? বিশেষত কাবলাল ও বাদাল জুমা, এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? জুমার ফরজ সালাতের আগে দুই রাকাত করে আপনি যতক্ষণ পর্যন্ত ইমাম আসবে ততক্ষণ পর্যন্ত আপনি সুন্নত সালাত পড়তে পারবেন, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। সেক্ষেত্রে ইমাম আসার পরে আর কোনো সালাত নেই, ইমাম আসার পরে আর কোনো সালাত নেই। আর জুমার পরে বাদাল জুমার পরে যেটা আদায় করা হয় থাকে, সেখানে 2 রাকাত আদায় করতে পারেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। 4 রাকাতও আদায় করতে পারেন, দুইটাই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এক্ষেত্রে 2 রাকাত 4 রাকাত যে কোনো একটি অনুসরণ করতে পারেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কওলি থেকে 4 রাকাতের বিষয়টি প্রমাণিত হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কওলি এখানে অগ্রাধিকার দিয়ে বেশিরভাগ আহলুল ইলম বলেছেন যে 4 রাকাত পড়াই উত্তম বা সুন্নাহ। শেখ একটি হাদিসে এসেছে, মুজিবের হলে লজ্জাস্থান ধোয়া ও কাপড়ে লাগলে পানি ছিটা দিলে যথেষ্ট। কাপড়ে লাগলে পানি ছিটা দেওয়ার পর তা দূর হয় না, যখন ওই কাপড় আবার পরা হয় অবশ্যই আবার শরীরে লাগবে, তাহলে তাও তো মুজি নাপাক হওয়া সাবেত হয় না। এ সম্পর্কে কিছু বলবেন? না, মুজি নাফাকের বিষয়টি, নাফাক 3 প্রকার, নাজাসতে গালিজা, নাজাসতে খাফিফা, আর একটা হচ্ছে নাজাসাত মানে মুতাওয়াসসিতা। মানে মুজি এর নাজাসাতটা হচ্ছে মূলত তাওয়াসসুত ফি নাজাসা, মানে এটি কাপড়ে লাগলে পানি ছিটিয়ে দিলেই পবিত্র হয়ে যাবে, এটাই বিশুদ্ধ বক্তব্য, যদিও আলেমদের মধ্যে এই বিষয়ে দ্বিমত রয়েছে। আর মুজি আপনি খুব ভালো করে একটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই যেখানে আপনি সন্দেহ হয়েছে সেটা আপনি ধুয়ে নিতে পারেন, ধুয়ে নিলে যথেষ্ট। এ নিয়ে সংশয় করার কোনো সুযোগ নেই, সংশয় করার সুযোগ নেই। যদি আপনি মনে করেন যে আপনার সংশয় ওয়াসওয়াসা এসে গিয়েছে, তাহলে আপনি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত, পানি ছিটিয়ে দিলে যথেষ্ট হয়ে যাবে, আর ধুইতেই হবে না, আর ধুইতেই হবে না। পরে যদি 10-12 লেগে যায় তাহলেও আপনার ধুইতে হবে না, যেহেতু আপনি ওয়াসওয়াসার রোগে আক্রান্ত একজন ব্যক্তি। এস এম মাহবুবুর রহমান মাসুম আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সলাতে রুকুর পর রফুল ইয়াদাইনের পর কি হাত পুনরায় বাঁধতে হবে? হ্যাঁ, সুন্নাহ হচ্ছে সলাতে রুকুর পরে দুটি হাত আবার আগের মতো বাঁধা, বাঁধা নয়, বাঁধা বা রাখা, বাঁধা বা রাখা, এখানে রাখা শব্দটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বাঁধা নিয়ে মানে আলেমদের দুইটাই মানে হাদিসের মধ্যে এসেছে, তবে বাঁধা ইচ্ছে আহলুল হাদিসগণ রাখাকে অগ্রাধিকার দিয়েছেন বেশি, রাখার ব্যাপারে হাদিসগুলো বেশি প্রসিদ্ধ। সেক্ষেত্রে রাখাটাই আকরাব ইলা সুন্নাহ, সুন্নার বেশি কাছাকাছি, সুন্নার বেশি কাছাকাছি। কিন্তু যদি কেউ না রাখেন তাহলেও কোনো অসুবিধা নেই, এটি ইজতিহাদি মাসআলা। ইজতিহাদি মাসআলা কাকে বলা হয় জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনি বুঝে যাবেন, এটা ইজতিহাদি মাসআলা। সাদমান রিয়ান আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাফি মানহাজের মূলনীতিগুলোর মধ্যে একটি হচ্ছে সলফে সালিহিনদের বুঝকে আঁকড়ে ধরা, কোরআন সুন্নাহ তাদের বুঝ অনুযায়ী বুঝা। আমি জেনারেল শিক্ষিত বিধায় আমার ধারণা কম এই ব্যাপারে যে আমি কিভাবে বুঝবো কারা সেই বুঝের উপর আছেন, কারণ দাবি তো অনেকেই করে থাকে সালাফদের মানহাজ অনুসরণ করছে তারা। অনেক ফিরকাই কোরআন সুন্নাহ থেকে দলিল দিয়ে থাকে তাদের ভ্রষ্টতার পক্ষে। কোনো সন্দেহ নেই, এটা আপনার জন্য বোঝা সহজ নয়, কঠিন। সেক্ষেত্রে আপনি যাচাই বাছাই করবেন আপনার বিবেক অনুযায়ী, আপনার বিবেক বিবেচনা অনুযায়ী যদি আপনি যাচাই বাছাই করেন এবং কোরআন এবং সুন্নাহকে
যারা আঁকড়ে ধরে রেফারেন্স তারা সালাফদের কাছ থেকে দেয়, খুব ভালো করে খেয়াল করুন, আপনি বুঝবেন যে তারাই মূলত সালাফি। সালাফদের কাছ থেকে রেফারেন্স না দিয়ে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা নিজেদের মন মতো দেয়, মন গড়া ব্যাখ্যা দেয়, তারা সালাফি নয়, যদিও তারা সালাফি দাবি করে। অবশ্যই কোরআন এবং হাদিসের সাথে তাদের রেফারেন্স থাকতে হবে সালাফদের আমল থেকে। সালাফদের আমল থেকে যারা রেফারেন্স দিয়ে থাকে, কোরআন এবং হাদিস দুটাকে অনুসরণ করে, তারাই হচ্ছে সালাফি। এক্ষেত্রে আপনার বিবেক বিবেচনার উপরেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মোকাল্লাফ হবেন, দায়িত্বপ্রাপ্ত হবেন। এর অতিরিক্ত আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের অতীত, সাধ্যের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কোনো বিষয়ে কোনো কষ্ট দেন না, কোনো দায়িত্ব দেন না, কোনো বিষয়ে মানুষদেরকে তাকলিফ দেন না। সুতরাং আপনার এই তাকলিফ আপনার সাধ্যের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন না। তাই আপনার যতটুকু চেষ্টা ততটুকু করে যাবেন। শামীম শরীফ আপনি প্রশ্ন করেছেন, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, ডিয়ার শেখ, মাদখালি আকিদা should be thrown into the trash can and revive the concept of Islam as a complete code of life as practiced by Rasulullah sallallahu alaihi wasallam and the right-weighted caliphs, autocratic kings are plundering the wealth of Muslim countries and introducing an Islamic culture in Muslim societies. They are considered taghut, which must be recognized to define তাগুত। শামীম শরীফ আপনি প্রশ্ন করেছেন যে মাদখালি আকিদা মানে প্রমোট করা হচ্ছে এবং এখানে কমপ্লিট কোড অফ লাইফ যে ইসলাম, সে প্র্যাকটিসের বিষয়টি যথাযথভাবে মানা হচ্ছে না এবং রাজতন্ত্রকে মানে সাপোর্ট করা হচ্ছে, এটি তাগুতকে সাপোর্ট করা, এই ধরনের একটু বিষয় আপনি উল্লেখ করেছেন। আপনি একটি বিশাল প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্নের উত্তর খুব সংক্ষেপে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা একেবারেই কম। আপনি হয়তো মনে করেছেন যে আপনি মহাজ্ঞানী হয়ে গিয়েছেন। প্রথম কথা হচ্ছে মাদখালি কোনো আকিদা এই পৃথিবীতে মানুষ গ্রহণ করে নাই, মাদখালি কোনো আকিদা নেই। কোন আকিদাকে আপনি মাদখালি আকিদা বলেছেন সেটা আপনাকে প্রথম ডিফাইন করতে হবে। ইট ইজ ইউর মানে মিস্টেক, গ্রেট মিস্টেক। এটা আপনার সবচেয়ে বড় ধরনের একটি ভুল। মাদখালি আকিদা বলতে কোনো আকিদা পৃথিবীতে প্রচলিত নেই। মাদখালি সে এখনও বর্তমানে যাকে বলছেন তিনি রবি ইবনে হাদি আল মাদখালি সম্পর্কে হয়তো বলছেন আপনার ধারণা অনুযায়ী, মানে আপনি তার সম্পর্কে কিছুই জানেন না এই জন্য বলেছেন। সে পৃথিবীতে একজন জীবিত ব্যক্তি, তার কোনো আকিদা মানে পৃথিবীতে তিনি এস্টাবলিশ করেছেন এর কোনো ধরনের দলিল নেই। সুতরাং এটা হচ্ছে একটা বিভ্রান্তি। সালফে সালিহিনের মূলনীতিকে, মানহাজকে ইগনোর করার জন্য, এটাকে কন্ডেম করার জন্য, এটাকে প্রটেস্ট করার জন্য, এটাকে অপোজ করার জন্য মানে একদল লোক বিভ্রান্ত পথভ্রষ্ট, তারা এই ধরনের মানে কথাগুলো মানুষের কাছে প্রচার করছেন। খবরদার, এই ধরনের চেতনা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। আপনার কাছে কোরআন এবং হাদিস রয়েছে, আপনি কোরআন এবং হাদিস থেকে আকীদা মিলাতে পারেন। আপনি আকীদার বিষয়ে কোরআন এবং হাদিস থেকে মিলানোর জন্য চেষ্টা করবেন। আপনি মাদখালি সেই কথাগুলো মানুষদেরকে বলার দরকার নেই। যখন ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি যখন আকীদার এই মৌলিক কথাগুলো মুসলিম উম্মার কাছে তুলে ধরলেন, তখন সারা পৃথিবী থেকে মুসলিম উম্মার পথভ্রষ্ট বিভ্রান্ত সুফি আকীদা বিশ্বাসী, বেরলভী আকীদা বিশ্বাসী, তারপরে ইসমাইলি আকীদা বিশ্বাসী, রাফিজি আকীদা বিশ্বাসী, কবর পূজারীরা, তারপরে অন্যান্যরা যারা আছে সবাই সারা পৃথিবী থেকে তারা এক বাক্যে একটা বিরোধিতা করলো যে ওয়াহাবি আকীদা, ওয়াহাবি মানহাজ, ওয়াহাবি দাওয়া, এই যাতে করে মুসলিমদেরকে ইসলামের মূল চেতনা থেকে বিরত রাখা যায়। ঠিক একই কায়দায় আপনি এই কথাটুকু বলেছেন এবং এই প্রশ্নটুকু করেছেন। এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি এই বিষয়গুলো স্টাডি করার জন্য চেষ্টা করুন। মাদখালি কোনো আকিদার নাম নয়, মাদখালি কোনো আকিদা নেই। সেকেন্ড যে বিষয়টি আপনি বলেছেন সেটা হলো
ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ, এটাই যদি যারা বিশ্বাস করে না, তারা ইসলাম সম্পর্কে জানেই না। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কিন্তু কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম, সেটা কি? সেটা কি আপনি নিজেকে বাদ দিয়ে অন্যের জন্য ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ বলতেছেন? না, এটা আমার নিজের জন্য ইসলামিক কমপ্লিট কোড অফ লাইফ, সকলের জন্য কমপ্লিট কোড অফ লাইফ। এই জন্য আপনি ইসলামিককে কমপ্লিট কোড অফ লাইফ বলে আপনি ইসলামের শুধুমাত্র একটা দিককে নিয়ে যাচ্ছেন। কেউ ইসলামের রাজনীতিকে নিচ্ছে, কেউ শুধুমাত্র ইসলামের ওই দিকটাকে নিচ্ছে, কেউ আপনি যেমন খালিফার কথা, ইসলামের খেলাফতের এই বিষয়টি সামর্থ্যের সাথে জড়িত, এই বিষয়টি মুসলিম উম্মার অবস্থার সাথে জড়িত। সুতরাং এটা কমপ্লিট কোড অফ লাইফ, কিন্তু আপনি এটা পারবেন কি না, আপনার কী সামর্থ্য রয়েছে, সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে। আর সেটা আপনার কি ক্ষমতা আছে, কিসের ভিত্তিতে আপনি সেটা করবেন, আপনি কি আদৌ সম্ভব কিনা, আপনার কাছে আপনার পুঁজি কি আছে, আদৌ আপনার যাদেরকে নিয়ে আপনি কথা বলছেন তারা কি আপনাকে সাপোর্ট করে কিনা, তাদের কোনো সমর্থন আছে কিনা। 4-5 জন লোক নিয়ে আপনি খেলাফতের বিষয়ে বলছেন, 4-5 জন লোক দিয়ে কোটি কোটি মানুষের কাছে আপনি কিসের খেলাফত, মানুষ তো চাইবে না। যেখানে মানুষ চায় না সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দেবেন না। মক্কার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাননি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে হিজরত করতে নির্দেশ দিয়েছেন। আমার মনে হচ্ছে আপনি ইসলাম সম্পর্কে খুবই কম ধারণা রাখেন। আপনি চেষ্টা করুন ইসলাম সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য, তাহলে আপনি উপকৃত হবেন। এরপরে আপনি এসে গিয়েছেন সোজা আপনি খারেজিদের একটি মাসআলা নিয়ে আসছেন, সেটা হচ্ছে তাগুত। তাগুত আপনি কি তাগুত কিনা সেটা আপনি কি বিবেচনা করে দেখেছেন? তাগুত কাকে বলা হয় সেটা জানেন কিনা? তাগুত হচ্ছে অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে আপনি কাফের বলে দিলেন, অথচ তার সাথে আপনার কোনো পরিচয় নেই, তাকে কিছুই জানেন না, কোনোদিন তার সাথে কথা হয় নাই, কোনো মাসআলার তার সাথে আলোচনা হয় নাই। এই বিষয়গুলো এমনিতে বললেই চলবে না বন্ধু, এগুলোকে জ্ঞান নিয়ে বলতে হবে, এগুলো জ্ঞান নিয়ে আপনাকে বলতে হবে। এর প্রত্যেকটি বক্তব্যই আপনি উল্টাপাল্টা বলেছেন। কোনো আলেম তাগুতকে রিকগনাইজ করতে পারে না, কোনো আলেম তাগুতকে রিকগনাইজ করতে পারে না, খুব ভালো করে খেয়াল করুন। সুতরাং এই ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় বিভ্রাট তৈরি হয়েছে যে আলেমদের সম্পর্কেও আপনার জ্ঞান নেই। আপনি আলেমদের সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করেছেন আন্দাজের উপর। আলেমদের আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আলেমদের অন্তরের মধ্যে রয়েছে, অন্যথায় তারা আলেম নয়। আল্লাহ তাআলার ভয় থাকলে তিনি তাগুতকে কীভাবে প্রমোট করবে, প্রশ্নই আসে না। কিন্তু ইসলামের বিধিবিধানগুলো জানার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিষয়টি, সেটা হলো ইসলামের বিধানগুলো আমাদেরকে জানতে হলে ইসলামের বিধানগুলো ইসলাম যে অয়েতে দিয়েছে সেই অয়েতে জানার চেষ্টা করতে হবে। আপনার এখানে বড় ধরনের সমস্যা রয়েছে যে আপনি এটা মনে করতেছেন তারা তাগুতকে কনসিডার করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, প্রশ্নই আসে না। তাগুতকে দুনিয়ার কেউ কোনো আলেম কনসিডার করবে না। যারা সত্যিকার সহি মানহাজ, সহি আকীদা এবং সালাফদের অনুসারী, তারা পৃথিবীর কোথাও তাগুতকে প্রমোট করার কাজ করে না। কিন্তু আপনি তাগুতকে প্রমোট করা বলতে আপনি কি বুঝিয়েছেন আর কি তাগুত আপনি পেয়েছেন সেটা আপনি সবচেয়ে ভালো জানেন। আল্লাহ তাআলা আপনাকে এ বিষয়ে আরও জ্ঞান দিন। আমি সংক্ষেপে শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করলাম, এটি অনেক লং একটি প্রশ্ন, এই বিষয়ের উপর দীর্ঘ বক্তব্যের প্রয়োজন রয়েছে। শেখ আহসান উদ্দিন আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ সুতাপুর, ঢাকা থেকে। আমার প্রশ্ন, ইখওয়ান মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড কুতুবি বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দল যেমন কওমিদের মধ্যে জমিয়ত, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, এদের ব্যাপারে আমাদের আকীদা মনোভাব কেমন হওয়া উচিত? কাউকে ইখওয়ানি বলার বিধান কি? যারা এই যে দলগুলো আছে এগুলো ইসলামের নামে এক ধরনের গ্রুপিং। রাজনৈতিক দল করা জায়েজ না জায়েজ, কিন্তু সেটাকে ইসলামের নামে বিভক্তি আনা হারাম, জায়েজ নেই। এই জায়গায় গিয়ে এই দলগুলো সবগুলোই, এখানে আপনি হয়তো এক দলকে আপনি বলবেন হক আর বাকিদের বলবেন বাতিল, তো কাকে হক বলবেন কাকে বাতিল বলবেন, মানদণ্ড কি আপনার কাছে? কিন্তু আমাদের কাছে একটাই মানদণ্ড, সেটা কোরআন এবং হাদিসের যাচাই, যারা উত্তীর্ণ হবে তারাই হকের উপর আছে আর বাকিরা বাতিল। সুতরাং আমরা এই কোন দলকে আমরা সাপোর্ট করব না। তাদের ব্যাপারে একটাই কথা যে তাদের কিছু বিভ্রান্তি রয়েছে, কারো আকীদাগত বিভ্রাট আছে, কারো মানহাজগত বিভ্রাট আছে,
কারো আসলেই মানে রাজনৈতিক বিভ্রাট নয়, বরং তারা মানে বস্তুগত বিভ্রাটের কারণে বিভ্রান্তির মধ্যে আছে। এবং এই দলগুলো সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা এগুলো সব ভালো করে জানেন। আমি এগুলো সম্পর্কে কোনো কথাই আমি বলতে চাই না, কারণ তাদের ব্যাপারে আমাদের একটি কথা, সেটা হলো যতক্ষণ পর্যন্ত তারা আকীদাগত দিক থেকে পরিশুদ্ধ না হবে এবং তাদের দাওয়াত যতক্ষণ পর্যন্ত আকীদার উপর বেসিস না করবে, নির্ভরশীল না হবে, ততক্ষণ পর্যন্ত আকীদার বিভ্রাট তাদের মধ্যে থেকে যাবে। আকীদা সংশোধন করতে হবে। এরপরে মানহাজ, সেলেফদের মানহাজ কী করতে হবে? গ্রহণ করতে হবে। সেলেফদের মানহাজ গ্রহণ করতে হবে। এরপর আপনি কাউকে ইখওয়ানি বলার বিধান কী? যদি সেই ব্যক্তি ইখওয়ানি না হয়ে থাকে, তাকে ইখওয়ানি বলা জায়েজ নেই। আপনি যদি কনফার্ম হন কোনো ব্যক্তি যে ইখওয়ানি, অর্থাৎ সে ইখওয়ানুল মুসলিমিনের সাথে জড়িত আছে, এখন ইখওয়ানুল মুসলিমিনের সাথে কাজ করে থাকে, তাহলে তাকে আপনি ইখওয়ানি বলতে পারবেন। অন্যথায় যদি কোনো ব্যক্তি ইখওয়ানি না হয়, তাকে ইখওয়ানি বলা, তার উপর মিথ্যারোপ করা হারাম, জায়েজ নেই। যিনি বলেছেন তিনি অতিরিক্ত করেছেন। আবদুল্লাহ ওমর বিন আরিফ বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টাকা আত্মসাৎ ও চুরি করে টাকা নেওয়ার পর উপলব্ধি হয়েছে যে টাকা ফেরত দেওয়া অতীব জরুরি, কিন্তু কোনোভাবেই সে অর্থ তাদেরকে ফেরত দেওয়া যাচ্ছে না। এই টাকা কি তাদের নামে দান করে দেওয়া যাবে? এক্ষেত্রে করণীয় জানাবেন প্লিজ। হ্যাঁ, আপনি এই টাকা তাদের নামে দানও করে দিতে পারবেন। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে কোনো না কোনোভাবে তাদের টাকা তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য, যেহেতু হক তাদের হকটুকু তাদেরকে পৌঁছিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। যদি তাদের পরিচয় থাকে, তাদের সাথে মানে টাকা পৌঁছানোর মতো সুযোগ থাকে, তাহলে আপনি অবশ্যই টাকা পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এটাই বিশুদ্ধ বক্তব্য। কিন্তু যদি খুব ভালো করে খেয়াল করুন, কিন্তু যদি আপনি টাকা পৌঁছানোর কোনো সামর্থ্য নেই, অথবা এই পরিবেশ নেই, এই ধরনের যোগাযোগ নেই, সেক্ষেত্রে আপনি তাদের পক্ষ থেকে দান করে দিতে পারেন, এবং এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন। হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করতে পারেন। যদি তওবা করেন, অবশ্যই আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তওবায়ের প্রতিশ্রুতি দিয়েছেন, তওবা কবুল করবেন, তওবা কবুল করতে পারেন। রিশাদুল আনোয়ার প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ, আমার প্রশ্ন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, তার চেহারা সত্তা ছাড়া সব কিছুই ধ্বংসশীল। এর ব্যাখ্যা জানতে চাই। এখানে ওয়াজ অর্থ সত্তা করা হলে কি তাউইল করা হবে? না, ওয়াজ এর মাধ্যমে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাকে বোঝানো হয়, তাকে মুতাদাম্মিন লিজাতিহি সুবহানাহু ওয়া তাআলা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের অর্থ অন্তর্ভুক্ত। কিছু কিছু বিষয় রয়েছে, যেমন রাসুন, ওয়াজহুন, মানে এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো এমন বিষয় যে এগুলো দিয়ে এগুলো দিয়ে একটা সুনির্দিষ্ট অর্থ বুঝালেও এগুলোর মধ্যে মুতাদাম্মিন লিমা আনাদ জাতের অর্থ এগুলোর মধ্যে রয়েছে। সুতরাং কেউ যদি মানে চেহারা আল্লাহ রাব্বুল আলামিনের সাব্যস্ত করেন এবং তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা এবং জাত দুটাই এর মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে তার এই বক্তব্য তাউইল হবে না, কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার ওয়াজকে, চেহারাকে অস্বীকার করেন, তাহলে আর বলেন যে না, ওয়াজ এখানে ওয়াজ দ্বারা জাতকেই বোঝানো হয়েছে, ওয়াজহের এই সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সাব্যস্ত না করেন, তাহলে ফাহুয়া মিনাল মুআউইলাতি, করে সন্দেহ নেই সে তাউইল করেছে, তার তাউইলকারীদের একজন হবে, তার এই কাজটি তাউইল হবে, কোনো সন্দেহ নেই। স্বপন কিবরিয়া প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ, আমি মওলানা রুমির মসনবী সম্পর্কে জানতে চাই, এটা কি পড়া যাবে? না, মসনবী পুরাটাই তো একটি কল্পনা এবং দর্শনের বই, এটি কবিতার বইয়ের মতো, কিন্তু কবিতার বই হলেও দুনিয়ার সমস্ত কবিতার ব্যাপারে মানে যদি এখানে কুফরি কোনো আকীদা না থাকে তাহলে জায়েজ রয়েছে। কিন্তু মসনবীতে অনেক বিষয় রয়েছে যেগুলো ওয়াহদাতুল উজুদের কায়েল হওয়ার কারণে, তিনি সর্বেশ্বরবাদের কায়েল হওয়ার কারণে তিনি জায়গায় জায়গায় সর্বেশ্বরবাদের অনেকগুলো বক্তব্য সেখানে কোট করেছেন, সর্বেশ্বরবাদের বিষয়গুলো কোট করেছেন। এই জন্য মসনবী এই রুমি যেটা রয়েছে এটি না পড়াটাই উত্তম। জ্ঞানের জন্য যদি আপনি পড়েন আর বিশ্বাস না করেন, তাহলে আপনি সেখান থেকে ভাষাগত জ্ঞান নিতে পারবেন,
কিন্তু উত্তম হচ্ছে এই ধরনের বিষয় না পড়া। এছাড়াও তো আপনারা যদি ফার্সি বই পড়তে চান, ফার্সি বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে আরও অনেক বই আছে যেগুলো থেকে আপনি জ্ঞান নিতে পারবেন। তাই মসনবী এর মতো একটি বিষয় পড়ে যদি আকীদাগত বিভ্রাট তৈরি হয়, আপনি গুনাহগার হবেন। এজন্য উত্তম হচ্ছে এটা না পড়া। এমডি বিপ্লব হাসান, আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, যাদের কম বয়সে চুল পেকে যায় তারা কি চুল কালো করতে পারবে? এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। আহলে হাদিসদের মধ্যে একদল, ফকিহদের মধ্যে কিছু সংখ্যক আলেম বলেছেন যে তাদের জন্য জায়েজ আছে, তারা কালো ব্যবহার করতে পারবে। আবার আহলে হাদিসদের মধ্যে একদল এবং আলেমদের মধ্যে, জুমহুর আলেমদের মধ্যে একদল বলেছেন যে এটি মাকরুহ, আবার একদল বলেছেন যে এটি হারাম। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যদি যুবক হয়, অসুস্থতার কারণে কারো চুল পেকে যায়, তাহলে তিনি কালো ব্যবহার করতে পারবেন। সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, যেহেতু এতে কোনো ধরনের তাদলিস, কোনো ধরনের প্রতারণা কোনো কিছুই নেই, সেক্ষেত্রে তিনি এটি করতে পারবেন। এটাই বিশুদ্ধ বক্তব্য। পান্থিরা লিউ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। একজনের বিয়ে গোপনে হয়েছিল, পরে তাদের ডিভোর্স হয়ে যায়, সেটাও গোপনে, কেউ জানেন না বিষয়টা। এখন তারা সব বুঝতে পেরে তওবা করে দিনে ফিরে আসছে, কিন্তু এখন অন্য জায়গায় বিয়ে করার ক্ষেত্রে কি এই বিষয়টা জানিয়ে নিবে, নাকি না জানালে গুনাহগার হবে? হ্যাঁ, অবশ্যই জানাতে হবে। না জানালে তিনি গুনাহগার হবেন। যে তার আগে একবার বিয়ে হয়েছে, সেখানে ডিভোর্স হয়েছে, অন্যথায় এই কাজটি প্রতারণা হবে এবং গুনাহগার হবেন। জি। মামুনুর রশিদ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। অনেকে বলেন বিসমিল্লাহ গলদ, এই কথাটা কতটুকু শরিয়া সঙ্গত? কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হতাম, জাযাকুমুল্লাহ খায়র। না, এই বক্তব্য শরিয়া সম্মত নয়। বিসমিল্লাহ গলদ এটি ব্যবহার করা থাকে যে শুরুতেই কোনো কাজে গলদ হয়ে যাওয়া, এটা মানে যদিও এর সেন্স খুবই স্পষ্ট, কিন্তু এটি ব্যবহার করা উচিত নয়। কারণ বিসমিল্লাহ আল্লাহ তাআলার নামের সাথে জড়িত, তো আল্লাহ তাআলার নামের মধ্যে গলদ, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নামেতেই গলদ, নামের শুরুতেই গলদ। সুতরাং এই কথার মধ্যে, সেন্সের মধ্যে বড় ধরনের একটা আপত্তিকর সেন্স রয়েছে, বড় ধরনের আপত্তিকর একটি বিষয় এখানে যুক্ত আছে, যে আপত্তিকর বিষয়ের কারণে এই কথাগুলো কোনোভাবেই উচিত নয়। কিন্তু সেন্স যদি লোকদের কাছে মাফহুম হয়, তাহলে যিনি বলেছেন তিনি গুনাহগার হবেন না, আর এটা হারাম হবে না। অবশ্যই এটা বর্জন করা উত্তম হবে। আমরা জানি যে আলফাজ, মানে আমাদের যে শব্দগুলো আছে, এই আলফাজগুলো 4 বা 3 প্রকারের রয়েছে। একগুলো হচ্ছে আল আলফাজুল মানহিয়া, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ব্যবহার করতে, যে শব্দগুলো বলা নিষেধ। আরেকটা হচ্ছে আল আলফাজ আল মাকরুহা, যেগুলো অপছন্দনীয় শব্দ, যেমন উনদুরনা, রাঈনা, এই যে এগুলো কোরআনের মধ্যে নিষেধ করে দেওয়া হয়েছে। রাঈনা কোরআনের মধ্যে নিষেধ করে দেওয়া হয়েছে, ইহুদিরা ব্যবহার করত। এরপরে মাকরুহা, যেটা অপছন্দনীয়, সেগুলো নিষেধ করা হয়েছে, যাতে করে মানুষকে তার নাম বিকৃত করা, এগুলো নিষিদ্ধ। মাকরুহা অপছন্দনীয়, যেগুলো মানুষের কাছে পছন্দনীয় নয়। আরেকটা হচ্ছে মুবহামা অথবা মাওহুমা, আলফাজ আল মাওহুমা, এর মধ্যে ভালো মন্দ দুটারই বোঝার সুযোগ আছে। অবশ্যই এ ধরনের শব্দ হলে, এ ধরনের শব্দ ব্যবহার না করাই হচ্ছে উত্তমতম। এটাও একটি বিসমিল্লাহ গলদ, এটাকে অনেকটা মাকরুহের ক্ষেত্রেও বলা যেতে পারে, তবে এটা মাওহুমা, যেহেতু সেন্সের মধ্যে এখানে একটা গলদ সেন্স বুঝার অবকাশ রয়েছে, এই কারণে এই ধরনের জিনিস বর্জন করাই উত্তম, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমরা এরপরে একটি প্রশ্ন আছে,
এমডি নাফিস ইকবাল আপনি প্রশ্ন করেছেন, জুমার খুতবায় যদি বাসায় বসে মোবাইলে লাইভ দেখি, জুমার খুতবায় যদি বাসায় বসে লাইভ দেখি আর জুমার নামাজ মসজিদে আদায় করি, তাহলে কি পরিপূর্ণ নেকি পাবো? কারণ আমাদের এলাকার সব মসজিদে তারা আরবিতে খুতবা দেয়। ধন্যবাদ আপনাকে নাফিস ইকবাল ভাই, আপনার এই প্রশ্ন যে জুমার খুতবা আপনি বাসায় বসে লাইভ দেখবেন, তারপরে মসজিদে গিয়ে আপনি জুমার সালাতে অংশগ্রহণ করবেন, এতে জুমার সালাতের যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন না, জুমার দিনের ফজিলত আপনি পাবেন না। কারণ জুমার দিনের ফজিলত থেকে আপনি অ্যাটেন্ডেন্স থেকে কী হয়ে গেছেন, হারিয়ে গেছেন। লাইভ দেখার জন্য তো আপনাকে জুমার দিনে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন নাই, অথবা এই ব্যাপারে নির্দেশনা দেন নেই। লাইভ দেখার বিষয় এখানে নেই। আপনি চেষ্টা করবেন জুমার দিন যদি দেখেন যে আপনার এক মসজিদে হয়তো কোনো খতিব তিনি ভালো খুতবা দিয়ে থাকেন এবং খুতবা অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা করে থাকেন, তাহলে সেখানে গিয়ে জুমার সালাত আদায় করুন। কিন্তু বাসায় বসে জুমার সালাতের লাইভ দেখবেন, মসজিদে যাবেন না, জুমার দিনের অ্যাটেন্ডেন্স হারিয়ে যাবে, উপস্থিতি হারিয়ে যাবে, অ্যাটেন্ডেন্স হারিয়ে যাবে, ফজিলত হারিয়ে যাবে। মানে জুমার সালাত শুধুমাত্র 2 রাকাত আদায় করতে পারলেন, এর অতিরিক্ত কোনো ফজিলত, অতিরিক্ত কোনো সওয়াব, জুমার দিনে যে শ্রেষ্ঠত্ব আছে সেই শ্রেষ্ঠত্ব আপনি লাভ করতে পারবেন না। এখানে কোনো অজুহাত কাজে লাগবে না, কোনো অজুহাত কাজে লাগবে না। যারা বেদাত করছেন, যারা জুমার খুতবা নিয়ে বিভিন্ন ধরনের ভুল কাজ করছেন, এই বেদাত খুতবা ইত্যাদি ইত্যাদি সেগুলো তাদের দায়। কিন্তু জুমার সালাতে আপনাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং জুমার ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রক্রিয়া বলেছেন হাদিসের মধ্যে, সেই প্রক্রিয়ায় আপনাকে সালাতে যেতে হবে। আপনি কোনোভাবেই সেটাকে ডিলে করতে পারবেন না, ইচ্ছামতো করতে পারবেন না। কামরুল হাসান সোহেল প্রশ্ন করেছেন, একটা বিয়েতে 10 টাকা করে টিকিট বিক্রি করে লটারি হয়, সেখানে আমি একটি বাটি পাই, এখন এটা কি ব্যবহার করা জায়েজ? এখন আমি কি করব? না, এটা ব্যবহার করা জায়েজ নেই। আপনার এই বাটি আপনি অন্য কাউকে দিয়ে দিবেন, এটা মানে কাউকে ব্যবহার করতে দিয়ে দিবেন। এই বাটি আপনার জন্য ব্যবহার করা জায়েজ নেই, যেহেতু এটা আসলেই এক প্রকারের জুয়ার পদ্ধতি অনুসরণ করা হয়েছে, সুতরাং এই পদ্ধতি সঠিক ছিল না। আপনি যে পদ্ধতি উল্লেখ করেছেন এই পদ্ধতি সঠিক ছিল না। খালিদ আল রাশিদি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ আলবানী কি বুখারী ও মুসলিম শরীফের কোনো হাদিসের ব্যাপারে আপত্তি করেছিলেন? করে থাকলে কিসের ভিত্তিতে? শেখ রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসের ব্যাপারে কিছুর ব্যাপারে শেখের বক্তব্য দিয়েছেন। শুধু তিনি দিয়েছেন তা নয়, তার পূর্ববর্তীরাও দিয়েছেন। ইমাম দারকুতনী রাহমাতুল্লাহ সহিহ বুখারীর ব্যাপারে বক্তব্য দিয়েছেন, আরও অনেকেই দিয়েছেন। সহিহ মুসলিমের ব্যাপারেও আলেমদের মধ্যে অনেকে বক্তব্য দিয়েছেন। কারণ এখানে সহিহ বুখারীর মধ্যে অনেকগুলো হাদিস আছে তালিকাত, বিভিন্ন ধরনের হাদিস সেখানে একসাথ করেছেন। সুতরাং তালিকাতগুলো যেগুলো রয়েছে সেগুলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ হওয়ার শর্ত করেন নেই, সুতরাং সেগুলোর ব্যাপারে বক্তব্য আসতে পারে। আর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহের শর্ত করেছেন ঠিকই, কিন্তু ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি লুকিয়ের শর্ত করেন নাই, একেবারে সরাসরি সাক্ষাৎ হতে হবে এই শর্ত করেন নাই। তো ফলে মুআসারায় শর্ত করেছেন। তো ফলে সেখানে আলেমদের মানে শর্তের কারণে আলেমদের কি রয়েছে, একটু দ্বিমত রয়েছে। এরই ভিত্তিতে তিনি তার বক্তব্য দিয়েছেন। তবে তার এই বক্তব্য আমাদেরকে মানতে হবে, এটা বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে আহলে হাদিসগণ সেটা ডিসাইড করবেন, যাদের হাদিসের জ্ঞান রয়েছে তাদের কাছ থেকে জেনে আনার চেষ্টা করবেন। এ বিষয়ে যদি আপনার মাহারাত থাকে, অভিজ্ঞতা থাকে, দক্ষতা থাকে, জ্ঞান থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে শেখ রাহিমাহুল্লাহ তাআলা এ বিষয়ে কথা বলেছেন। আর এটা এমন একটি এমন একটি জ্ঞান, এমন একটি বিষয় যেগুলো সম্পর্কে দূর থেকে আলোচনা করা মোটেও সঙ্গত নয়, মোটেও বৈধ নয়। আপনি এই বিষয়টি হয়তো যদি এই হাদিসের জ্ঞান সম্পর্কে, ইলমুল হাদিসের জ্ঞান সম্পর্কে, ইলমুল জারহ ওয়া তা'দীলের জ্ঞান সম্পর্কে জানা না থাকে, তাহলে এই সম্পর্কে বক্তব্য দেওয়াটা অপ্রয়োজনীয়। সেক্ষেত্রে আপনি আলেমদের বিষয়ে আলেমদের কাছে ছেড়ে দিবেন, যে আপনি শুধুমাত্র জানবেন যে কোনো আলেম এটাকে সহি বলেছেন কিনা এবং নির্ভরযোগ্য আলেম কিনা, এতটুকুই যথেষ্ট। তবে এক্ষেত্রে আমরা সহিহ বুখারী এবং মুসলিমের যেই মারবিয়াতগুলো রয়েছে, মারবিয়াত মুসনাদা,
সনদের মাধ্যমে যেগুলো মারবিয়াত রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা একেবারে চোখ বুঝে বলতে পারি যে এগুলো সবগুলোই মামুল বিহি, সবগুলি আমলযোগ্য সহিহ হাদিস। বাকি এগুলোর মধ্যে কিছু রেওয়ায়েত আছে, রেওয়ায়েত সনদ মানে হয়তো কোনোটা শাওয়াহিদ হিসেবে উল্লেখ করেছে, কোনোটা মোতাবাত হিসেবে উল্লেখ করেছে, কোনোটা তালিক হিসেবে উল্লেখ করেছে, কোনোটা ইমাম রহমতুল্লাহ আলাই জিকির করেছেন বালাগ হিসেবে। তো এই বিষয়গুলো মানে আপনাকে বুঝতে হবে, এগুলো হাদিসের জ্ঞান। এই জ্ঞান না থাকলে আপনি এই বিষয়ে কথা বলা উচিত হবে না। রেজাউল করিম প্রশ্ন করেছেন, শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি গত 18-19 বছর আগে মনে মনে নিয়ত করি যে আমার এই আশাটি পূরণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ব এবং পূরণ হয়ে গেলে যতদিন বেঁচে থাকবো ততদিন পড়ব। আশা পূরণ হওয়ায় তাই এখন নিয়মিত এটা এখনও করি। এটা কি ঠিক হচ্ছে? আর চাশতের নামাজ কিংবা দুখুলুল মসজিদের নামাজে যদি 2 রাকাত নিয়ত করে পড়ি তবে 2 রকম নামাজেরই কি হক আদায় হয়ে যাবে? আপনি যেই নামাজ নিয়ত করেছিলেন সেক্ষেত্রে আপনি যদি 2 রাকাত দুখুলুল মসজিদের সাথে নিয়ত করেন অথবা চাশতের সাথে নিয়ত করেন আদায় হয়ে যাবে। আর আপনার এই কাজটি শুদ্ধ হচ্ছে, অশুদ্ধ নয়। এই কাজটি অশুদ্ধ নয়। সেটা যদি আপনার জন্য বার্ডেন হয়ে যায় তাহলে আপনি শরীয়তের অন্য মাসআলা গ্রহণ করতে পারবেন। কিন্তু 2 রাকাত নফল নামাজ পড়া এটি দিবসে 24 ঘন্টার মধ্যে কোনো কঠিন বিষয় নয়। এই জন্য আমি আর এই মাসআলার মধ্যে অন্য কোনো মাসআলা গ্রহণ করতে অথবা অন্য কোনো মত গ্রহণ করতে আপনাকে অনুরোধ করছি না বা বলছি না। এস এম মাহবুবুর রহমান মাসুম আপনি প্রশ্ন করছেন, পদার্থবিজ্ঞানের শক্তির সংরক্ষণশীলতার নীতিতে বলা হয়েছে, পদার্থ বিজ্ঞানের শক্তির সংরক্ষণশীলতার নীতিতে বলা হয়েছে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তি কেবল এক রূপ থেকে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। এটা কি ঈমান বিধ্বংসী বিষয়? না, এটা ঈমান বিধ্বংসী বিষয় নয়। শক্তি বলতে তারা পাওয়ারকে বুঝিয়েছে। এটা মানে ঈমান বিধ্বংসী বক্তব্য নয়, কারণ পাওয়ারের খালেককে অস্বীকার করলে ঈমান বিধ্বংসী হয়ে যেত। কিন্তু এই বিশ্বের শক্তি এগুলো আল্লাহ রাব্বুল আমিন এইভাবেই সৃষ্টি করেছেন। এই বিনাশ মানে শক্তিগুলো এগুলো কী হচ্ছে, রূপান্তরিত হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কিন্তু তাদের এই বক্তব্য শুদ্ধ নয় যে এটি অবিনশ্বর। অবিনশ্বর কথাটি এখানে আসে নাই। আপনি বলেছেন যে এর বিনাশ নেই। বিনাশ নিয়ে অবিনশ্বর বোঝাচ্ছেন। আপনি তো শক্তি, আগুন আপনি অফ করে দিতে পারতেছেন, লাইট আপনি অফ করে দিতে পারতেছেন। সুতরাং মানে এই বক্তব্য এই জায়গায় একটু অতিরিক্ত আছে। যদি তারা অবিনশ্বর বলতো যে এটি একেবারেই চিরস্থায়ী, এই বক্তব্য ভুল হতো, এই বক্তব্য সঠিক হতো না। কিন্তু এটা ঈমান বিধ্বংসী বিষয় এর সাথে জড়িত নেই, যেহেতু এগুলো মাখলুককে যদি স্রষ্টা খালেককে যদি মানে স্বীকার করা হয় থাকে এবং এগুলোকে যদি মাখলুক মনে করা হয় থাকে, তাহলে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সৃষ্টি করেছেন। এগুলোর প্রকৃতি হচ্ছে এই। এগুলো ধর্ম সম্পর্কে যদি আলোচনা করা হয় থাকে তাহলে ঠিক আছে। এগুলো ধর্ম এই অপরিবর্তনীয় ধর্ম। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আপনি পদার্থবিজ্ঞানের যে বক্তব্যটুকু আপনি উল্লেখ করেছেন, এই বক্তব্যটুকু সঠিক না। কারণ এটা তারা যে বলেছে এগুলো অপরিবর্তনীয়, পৃথিবীর কোনো কিছুই, এমনকি কোনো শক্তি, কোনো কিছুই অপরিবর্তনীয় নয়, যেহেতু মাখলুকের সংজ্ঞার মধ্যেই এই কথা উল্লেখ আছে। তাই এই বক্তব্যের মধ্যে কিছুটা ঘাটতি আছে। বক্তব্যের মানে বৈজ্ঞানিক অথেন্টিসিটি নেই। মানে বৈজ্ঞানিক বক্তব্য হলে কী লাভ হবে? বিজ্ঞান তো অনেক কথাই বলেছে। এগুলো বিজ্ঞানের কিছু কথা আছে যেগুলো দার্শনিক বক্তব্যের মতো, এগুলো অভিজ্ঞতার আলোকে পরে প্রমাণিত হয়েছে, এগুলো শুদ্ধ নয়, সঠিক নয়। এই ধরনের একটি বিষয় হচ্ছে আপনার এই বক্তব্য। আনিকুল ইসলাম ইন্ডিয়া মালদা জেলা থেকে আপনি প্রশ্ন করছেন, শেখ পোশাকের মধ্যে কোনো সুন্নতি পোশাক আছে কি? যেমন টুপি পরা অনেকে সুন্নত বলে থাকে। না, পোশাকের সুনির্দিষ্ট কোনো ড্রেসকে ইসলাম সুন্নাহ হিসেবে আখ্যায়িত করেনি। সেক্ষেত্রে ড্রেস কোড আছে যেগুলো সুন্নাহ মানে বর্ণিত হয়েছে। যেমন আপনি উদাহরণ দিচ্ছেন টুপি, এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এটা সুন্নাহ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সহিহ রিওয়ায়াত দ্বারা এসেছে। তাহলে সেক্ষেত্রে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে থাকেন, তার অনুসরণের জন্য তিনি সওয়াব পাবেন। কিন্তু নির্দিষ্ট করে টুপি বলে দেয় যে টুপি, তাহলে বলতে হবে যে কোন টুপি।
যেমন সেটা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি কোথায় তালাশ করে পাবেন। বিষয়টি ইসলাম এই জন্য যেখানে আদাতের সাথে সম্পৃক্ত বিষয় আছে, প্রথা প্রচলন এর সাথে সম্পৃক্ত বিষয় আছে, সেখানে ইসলাম বিষয়গুলোকে সহজ করেছে, ইসলাম বিষয়গুলোকে কঠিন করেনি, সহজ করেছে। এমডি মারুফ হাসান আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। একজন ব্যক্তির মা তার বাবাকে ডিভোর্স পেপার পাঠিয়ে তালাক দেয় এবং অন্য এক পুরুষকে বিয়ে করে। এখন প্রশ্ন হলো, ওই মহিলার দ্বিতীয় বিয়েটি কিভাবে বৈধতা পাবে? অন্য এক পুরুষকে বিয়ে করে, এখানে আপনি অনেকগুলো বিষয় আছে, ইনফরমেশান যেগুলো উল্লেখ করেনি। সে কি ডিভোর্স কীভাবে দিয়েছে সেটা উল্লেখ করেননি। তারপরে তার বিয়ে পরবর্তী দ্বিতীয় যে বিয়ে হয়েছে, বিয়েটা কীভাবে হয়েছে সেটা উল্লেখ করেননি। তাই এই বিষয়গুলো যদি উল্লেখ না থাকে, এই প্রশ্নের উত্তর দেয়া কঠিন, আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। মানে তিনি কিভাবে ডিভোর্স দিয়েছেন সেটা উল্লেখ করেননি, দ্বিতীয় বিয়ে তার কিভাবে হয়েছে সেটাও উল্লেখ করেননি। যদি নিজের মন মতো মানে ডিভোর্স তিনি মানে একটা কাগজের মধ্যে তালাক দিয়ে চলে গেছেন, এরপরে আবার আরেকজনের সাথে গিয়ে নিজে ইচ্ছা মতো বিয়ে বসে গেছেন, যদি এমনটি হয়ে থাকে তাহলে তার দ্বিতীয় বিয়ে হয়নি, কোনো সন্দেহ নেই, তিনি গুনাহগার হবেন, গুনার কাজে লিপ্ত আছেন। বাকি এটা স্পষ্ট হবে বিস্তারিত জানার পরে। বিস্তারিত না জানলে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। বন্ধুগণ, আজকে আমাদের কাছে আর প্রশ্ন নেই। আজকে আমরা আমাদের যে আয়োজন রয়েছে, আয়োজনকে এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের ব্যাপারে সঠিক জ্ঞান লাভ করার তৌফিক দান করুন এবং উত্তরোত্তর যাতে করে আমরা ইসলাম এবং আমাদের নিজেদের দ্বীন এবং আকীদা আমলের ব্যাপারে আমরা সমৃদ্ধি লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আবারও মুবারকবাদ জানিয়ে আজকের আয়োজন এর সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।